শব্দের অর্থ হচ্ছে শর্টেন্স, সংক্ষিপ্ত করা। ইট শর্টেন্স আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে সংক্ষিপ্ত করে। কোনটা সংক্ষিপ্ত করে? এই ধূমপান। তারপর দেখব স্প্যান অফ লাইফ, জীবনের সময়কাল। কস্ট শব্দের অর্থ খরচ। স্মেল অর্থ গন্ধ। স্প্রেড ছড়ায়। অবভিয়াসলি স্পষ্টতই। তারপর রয়েছে নন স্মোকার, অধূমপায়ী। ব্যান্ডেড নিষিদ্ধ। ক্যাম্পেইন প্রচারণা। অ্যারেঞ্জড অর্থ সাজানো। প্রিসিয়াস অর্থ মূল্যবান। প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান। এবার আমরা একটু এখানে দেখি। রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ? তুমি, তোমার পড়াশোনা কেমন চলছে? তোমার পড়াশোনা। রাজু বলছে, হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে? মিনা বলছে, অ্যাজ ইউজুয়াল। হোয়েন ইজ ইউর এক্সাম? হোয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন? এটার অর্থ কি? মিনা বলছে যে যথারীতি। তোমার পরীক্ষা কবে শুরু হবে? তোমার পরীক্ষা কবে শুরু হবে? রাজু বলছে, আওয়ার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, আমাদের পরীক্ষা খুব নিকটে। বাট আই ক্যান্ট পে মাই অ্যাটেনশন টু দ্য স্টাডিজ, কিন্তু আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। এনিওয়ে, ইয়েস্টারডে আই রিড আ ফিচার অফ অন দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইন দ্য নিউজ পেপার। আর ইউ অ্যাওয়ার অফ ইট? দেখেন কি বলছে। রাজু বলছে, আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, অর্থাৎ আসন্ন বা খুবই কাছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। যাই হোক, গতকাল পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম। তুমি কি এটা নিয়ে সচেতন? কে বলছে? রাজু বলছে এই কথাটা। দেখেন, মিনা বলছে, অফকোর্স, আমি অবশ্যই সচেতন। I am also thinking against smoking. Smoking causes many disease. What do you think about it? তুমি এটার সম্পর্কে কি চিন্তা করো? আমার কথা কি সবাই শুনতে পারছেন? Can you hear me properly? Yes, sir. Properly, properly now. Yes. স্ক্রিন দেখা যায়? Yes, sir. Yes, sir. দেখেন, এটা আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিচ্ছি। আপনারা এখন একটু পরে আমার সঙ্গে সঙ্গে বলবেন, অথবা ইনস্ট্যান্ট যদি কেউ বলতে পারেন, আমি তাদের কাছ থেকে পড়াটা নিব, যে ইংরেজি দেখে দেখে বাংলা অনুবাদটা বলতে হবে। তো দেখেন, এই জায়গাটা আমি আগে একটু সহজ করে দেই আপনাদের। রাজু বলছে, হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে? মিনা বলছে, যথারীতি। তোমার পরীক্ষা কবে শুরু হবে? রাজু বলছে, আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, আসন্ন বা খুবই কাছেই, কিন্তু পড়াশোনায় মন দিতে পারছি না। যাই হোক, গতকাল পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম। এই কথাটি কে বলছে? রাজু বলছে। কাকে বলছে? মিনাকে বলছে। কাকে বলছে বলেন তো? মিনাকে বলছে। দেখেন, মিনা, অবশ্যই আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি। ধূমপানের ফলে অনেক রোগ হয়। তুমি কি এটি সম্পর্কে জানো বা কিছু মনে করো? রাজু বলছে, আমি মনে করি ধূমপান এক ধরনের নেশা। তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে। এই লাইনটা, আমাদের এই বাক্যটা খুব মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি কথা। দেখেন, তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে। মিনা, তোমার যুক্তি সঠিক। ধূমপান আমাদের জীবনকে ছোট করে, তাছাড়া কিছুই দেয় না। ধূমপানে অন্য অপব্যবহার আছে বলে তুমি কি কিছু মনে করো? রাজু বলছে, ধূমপানে অনেক খরচও হয়। ধূমপান নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। তোমার কি তাই মনে হয় না? মিনা বলছে, অবশ্যই। যখন কেউ তার সামনে ধূমপান করে, তখন একটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তকর। মনে করেন আপনি সিগারেট বা বিড়ি বা অন্য কোনো বিষয়ে নেশা জাতীয় দ্রব্য আপনি পান করেন না, কিন্তু আপনার পাশে যখন কেউ ধূমপান করবে, তখন এইটা কিন্তু খুবই খারাপ দেখাবে, এবং নিজের কাছেও কিন্তু ওই ধোঁয়াটা খুব খারাপ লাগবে। যখন কেউ তার সামনে ধূমপান করে, তখন এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তকর। ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। আমি কি ভুল বলেছি? রাজু বলছে, অবশ্যই না। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে। মিনা বলছে, হ্যাঁ, এই ব্যাপারে প্রচারণার ব্যবস্থা করতে হবে। রাজু বলছে, তোমার মূল্যবান যুক্তির জন্য ধন্যবাদ। রাজু কি বলছে? তোমার মূল্যবান যুক্তির জন্য ধন্যবাদ। এইবার আমরা একটু এখানে ইংলিশটা পড়ি। দেখেন, রাজু, হ্যালো মিনা,
ওহে মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা কেমন চলছে? মিনা, অ্যাজ ইউজুয়াল, যথারীতি। হোয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বি বিগিন, তোমার পরীক্ষা কখন শুরু হবে? রাজু বলছে, আওয়ার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, আমাদের পরীক্ষা খুব নিকটে। বাট আই ক্যান্ট পে মাই অ্যাটেনশন টু দ্য স্টাডিজ, কিন্তু আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। এনিওয়ে, যাই হোক, ইয়েস্টারডে আই রিড আ ফিচার অন দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইন দ্য নিউজ পেপার, এই খবরের কাগজে আমি ধূমপানের কুফল সম্পর্কে একটি রচনা পড়েছিলাম। আর ইউ অ্যাওয়ার অফ ইট, তুমি কি এটা সম্পর্কে সচেতন? মিনা বলছে, অফকোর্স, অবশ্যই সচেতন। আই অ্যাম অলসো থিঙ্কিং এগেনিস্ট, জাস্ট ওয়েট আ মিনিট। কি বলছে? আই অ্যাম, মিনা বলছে, অফকোর্স আই অ্যাম অলসো থিঙ্কিং এগেনিস্ট স্মোকিং, আমি ধূমপানের বিরুদ্ধ সম্পর্কে ভাবছি। স্মোকিং কজেস মেনি ডিজিজ, ধূমপান অনেক রোগের উৎপত্তি করে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি কি এটা সম্পর্কে কি মনে করো? রাজু বলছে, আই থিঙ্ক স্মোকিং ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশন, আমি মনে করি ধূমপান এক প্রকার আসক্তি বা নেশা। মোরওভার, অধিকন্তু, অল আদার ফ্যাটাল ডিজিজ বিগিনস উইথ স্মোকিং। মোরওভার, অল আদার ফ্যাটাল ডিজিজ বিগিনস উইথ স্মোকিং, অধিকন্তু অন্যান্য বড় বড় রোগের সৃষ্টি হয় ধূমপানের মাধ্যমে। মিনা বলছে, ইওর আর্গুমেন্ট ইজ রাইট, তোমার বিতর্ক সঠিক। স্মোকিং গিভস নাথিং বাট শর্টেন্স দ্য স্প্যান অফ আওয়ার লাইফ, ধূমপান আমাদের কিছুই দেয় না, এটা জীবনের পরিকল্পনা বা জীবনকে আরো ছোট করে দেয়। হোয়াট আদার অ্যাবিউসেস ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, ধূমপানের অন্য কোনো কুফল সম্পর্কে বলবে? রাজু বলছে, স্মোকিং অলসো কস্ট এ লট, স্মোকিং অলসো কস্ট এ লট, অর্থাৎ ধূমপানে প্রচুর খরচও হয়। বিসাইডস, তাছাড়া, ব্যাড স্মেল স্প্রেডস থ্রু দা ব্রেথ অফ এ স্মোকার, ডোন্ট ইউ থিঙ্ক সো, বলছে ধূমপানের যে ধোঁয়া, এটা অধূমপায়ীদের জন্য খুব ক্ষতি করে। মিনা বলছে, অবভিয়াসলি, অবশ্যই। ইটস ভেরি বোরিং টু নন স্মোকার হোয়েন অন স্মোকস বিফোর হিম, যারা ধূমপান করে না, এদের সামনে যদি কেউ ধূমপান করে, এদের অনেক ক্ষতি হয়। দ্য স্মোক অফ স্মোকিং হার্টস দ্য চিলড্রেন আইস, অর্থাৎ এই ধূমপানের ধোঁয়াটি শিশুদের চোখের জন্য খুব ক্ষতি করে। অ্যাম আই রং, আমি কি ভুল কিছু বললাম? রাজু বলছে, অফকোর্স নট, অবশ্যই না। স্মোকিং ইন পাবলিক শুড বি ব্যান্ডেড, দেখেন, স্মোকিং ইন পাবলিক শুড বি ব্যান্ডেড, জনসম্মুখে ধূমপান পান করা নিষিদ্ধ, ধূমপানকে নিষিদ্ধ করতে হবে। মিনা বলছে, ইয়েস, দ্য ক্যাম্পেইন শুড বি অ্যারেঞ্জড ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে সরকারকে একটি ক্যাম্পেইন করতে হবে। রাজু বলছে, থ্যাংক ইউ ফর ইয়োর প্রিসিয়াস আর্গুমেন্ট, তোমার গুরুত্বপূর্ণ বা মূল্যবান তর্কের জন্য, বিতর্কের জন্য ধন্যবাদ। মিনা বলছে, থ্যাংক ইউ অলসো, তোমাকেও ধন্যবাদ। এখন আমরা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি এই যে ইংলিশটা বাংলা দেখে দেখে পড়িয়ে দিলাম, আপনাদেরকেও এখানে কিন্তু ইংলিশ দেখে তার বাংলা সহ পড়তে হবে। রাজু, হ্যালো মিনা, রাজু বলছে, ও হে মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ, রাজু বলছে, হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে? দেখেন, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা কেমন চলছে, এটা কে বলছে? রাজু। কাকে বলছে? মিনাকে। তো এখন আমি আপনাদের কাছ থেকে একটু কোয়েশ্চেন নিব, রেইজ হ্যান্ড প্রেস করবেন, দেখি কে এইটা একটু পড়তে পারে। এখানে আমরা রিডিং স্কিলটা একটু যাচাই করব, আমরা ইংলিশ দেখে দেখে কেমন পড়তে পারি, এইটা আমরা এখন একটু দেখব। এখানে দেখছি অনেকেই হাত আপনারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, তার ভিতরে তোফায়েল আহমেদ, আপনি পড়তে পারবেন? সাবা ফেরদৌসি, জি স্যার, জি স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়েন তাহলে, সাবা ফেরদৌসি একটু পরে পড়বেন। এবং কেউ কিন্তু অন্য বাকিরা কেউ আনমিউট করবে না, সবাই মিউট করে রাখেন। তোফায়েল আহমেদ পড়ছে, ওনার ভুলগুলো কোথায় আপনারা একটু ধরার চেষ্টা করবেন। আপনি পড়েন, স্টার্ট করেন। হ্যালো মিনা, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ? ও মিনা, তোমার পড়ালেখা কেমন চলছে? মিনা, অ্যাজ ইউজুয়াল, যথারীতি। ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন? ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন? তোমার পরীক্ষা কখন শুরু হবে? তোমার পরীক্ষা কখন শুরু হবে? আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা দরজায় করা নাড়ছে। বাট ক্যানট পে মাই অ্যাটেনশন টু দি স্টাডিজ, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না।
Anyway, যাই হোক, yesterday I read a picture in the danger dangers of smoking in the newspaper. আম, গতকাল নিউজ পেপারে আমি ধূমপানের সম্পর্কে একটা ফিচার লিখেছিলাম। আর ইউ এওয়ার অফ ইট? তুমি কি জানো? আর ইউ তুমি কি এটা সম্পর্কে জানো? মিনা, অফ কোর্স, অবশ্যই। আই এম অলসো থিঙ্কিং অ্যাগেনস্ট স্মোকিং। কিন্তু against স্মোকিং এর বিরুদ্ধে কি চিন্তা করো? স্মোকিং কজ মেনি ডিজিজ স্মোকিং কজ মেনি ডিজিজ ক্ষতির কারণ। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তুমি এটা সম্পর্কে কি চিন্তা করো? আই থিঙ্ক স্মোকিং ইজ এ কাইন্ড অফ অ্যাটেনশন। আমি এটা বুঝতে পারছি না। হ্যাঁ দেখেন, স্মোকিং ইজ এই এ যে কাইন্ড অফ এই যে জায়গাটা না বললেন যে বুঝতে পারছি না, এটা কিন্তু খুবই একটা ভালো কথা বলছেন। এই বুঝতে না পারাটার কারণে এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, এটা শেখাবে। আপনি চেষ্টা করেছেন, বুঝতে পারলাম। এইভাবে আমাদেরকে প্রত্যেককে চেষ্টা করতে হবে। আপনি কোন লাইনটা বুঝতে পারছেন না বলেন, আমি একটু বাংলাটা করে দেই। আই অ্যাম অলসো আই থিঙ্কিং থিঙ্ক ইজ এ কাইন্ড অফ অ্যাটেনশন। কাইন্ড অফ অ্যাটেনশন, মোরওভার। এটা দেখেন, রাজু বলছে আই থিংক স্মোকিং ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশন, অর্থাৎ স্মোকিং এক প্রকার আসক্তি। স্মোকিংটা কি হবে? একটা আসক্তি। এই আসক্তিটা থেকে অন্যান্য রোগের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ধূমপান থেকে আমরা আরো রোগের সৃষ্টি হতে দেখেছি। স্মোকিং গিভস নাথিং, স্মোকিং কিছুই দেয় না, বাট শর্টেন্স দ্য স্প্যান অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনকে এটা শর্টেন্স, ছোট করে জীবন। দেয়। হট আদার অ্যাবিউজ, অর্থাৎ অন্য কোন খারাপ কিছু ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, অর্থাৎ স্মোকিং এর ভিতরে তুমি অন্য কিছু খারাপ কিছু দেখতে পাও? কে বলছে? রাজু বলছে। এবার দেখেন মিনা কি বলছে, অফকোর্স আমি এখানে আরো খারাপ কিছু দেখতে পাই। দেখেন আপনি মিস্টার তোফায়েল আহমেদ যতটুকু পড়েছেন অনেক ধন্যবাদ। এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেককে পড়ে ইংরেজি থেকে বাংলা অর্থ করতে হবে, আবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার অভ্যাস করতে হবে। এইটা যখন আমরা পারবো তখন বুঝতে হবে যে এই ভাষাটা কিন্তু আমরা সঠিকভাবে শিখতে পারছি। আমাদেরকে এটা প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। আপনার ভুল হোক, ভুল অবশ্যই হবে, এটা ভুল হতে হতে দেখবেন এক সময় আর ভুল হবে না, সঠিক হয়ে যাবে। নূপুর ভট্টাচার্য, আপনি একটু পড়েন তো এটা প্রথম থেকে। হ্যাঁ, রাজু বলছে হ্যালো মিনা, সবাই একটু শুনবেন। কথা ছিল স্যার। ও আচ্ছা, আপনি পড়েন, হ্যাঁ নূপুর ভট্টাচার্যের পরে পড়বে, আপনি একটু পড়বেন। সাবা ফেরদৌসি, একেবারে স্পষ্ট। আবার হ্যাঁ প্রথম থেকেই পড়েন, সবাই শুনবেন মনোযোগ দিয়ে, এটা শুনলেও অনেক কাজে দিবে। স্টার্ট রিডিং। আচ্ছা, রাজু, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইয়োর স্টাডিজ? হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে? মিনা, অ্যাজ ইউজুয়াল, যথারীতি। হোয়েন ইজ ইয়োর এক্সাম গোয়িং টু বিগিন? তোমার পরীক্ষা কবে হতে যাচ্ছে? রাজু, আওয়ার এক্সাম ইজ নোকিং অ্যাট দ্য ডোর। আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। বাট আই কান্ট পে মাই অ্যাটেনশন টু দ্য স্টাডিজ। কিন্তু আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। এনিওয়ে, yesterday I read a feature on the dangers of smoking in the newspaper. যাই হোক, গতকাল আমি সংবাদপত্রে ধূমপানের ভয়াবহতা নিয়ে একটি ফিচার পড়ছিলাম। আর ইউ অ্যাওয়ার অফ ইট? তুমি কি এটা সম্পর্কে সচেতন? মিনা, অফ কোর্স, আই এম অলসো থিঙ্কিং এগেইনস্ট স্মোকিং। আমি হ্যাঁ, অবশ্যই আমিও স্মোকিং নিয়ে ভাবছি। স্মোকিং কজেস মেনি ডিজিজেস। স্মোকিং, ধূমপান অনেক রোগের কারণ। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তুমি এটা সম্পর্কে কি ভাবছো? ভাবো। রাজু, আই থিঙ্ক স্মোকিং ইজ এ কাইন্ড অফ অ্যাডিকশন। আমি মনে করি যে স্মোকিং একটি নেশা। মোর ওভার অল আদার ফ্যাটাল অ্যাডিকশন বিগিনস উইথ স্মোকিং। অধিকন্তু অন্যান্য অনেক ভয়াবহ নেশা এই স্মোকিং থেকে শুরু হয়। মিনা, ইওর আর্গুমেন্ট ইজ রাইট। তোমার যুক্তি সঠিক। স্মোকিং গিভস নাথিং বাট শর্টেজ দ্য স্পান অফ লাইফ। স্মোকিং আমাদের আয়ু সংক্ষিপ্ত করা ছাড়া আর কিছুই দেয় না। হোয়াট আদার অ্যাবিউজেস ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং? ধূমপানের অন্যান্য কোনো অপকারিতা আছে বলে কি তুমি মনে করো? থ্যাংক ইউ, রাজু, প্লিজ স্টপ, আপনি আপনি অনেক সুন্দর পড়েছেন।
খুব সুন্দর পড়েছেন। দেখেন এইভাবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। ইংলিশটা দেখে তার বাংলা অর্থ বুঝতে পারলে যে কোনো, যখন আইএলটিএস দিবেন, আইএলটিএস এর কিউ কার্ড যখন প্র্যাকটিস করাবো তখন এটা দেখবেন। অর্থাৎ ইংরেজি দেওয়া থাকবে, বাংলা করতে হবে, এবং বাংলা দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে ইংরেজি করতে হয়। এটা করলে কি হয়, আমাদের স্পিকিং স্কিল, আমাদের রিডিং স্কিলটা কিন্তু খুব ডেভেলপ হয়। এরপর নূপুর ভট্টাচার্য, আপনি একটু চেষ্টা করেন এই জায়গাটা পড়ার। এখান থেকে আপনি পড়বেন। এই যে আমি একটু মার্ক করে দেই, রাজু, এখান থেকে একটু পড়েন আপনি। রাজু, দেখো আই স্যার, থিঙ্ক স্মোকিং ইজ আ কাইন্ড অফ, হ্যাঁ এই যে গ্রিন কালারে হাইলাইট করেছে এতটুকু। রাজু, আই থিঙ্ক স্মোকিং ইজ আ কাইন্ড অফ এডিকশন। রাজু, I think smoking is a kind of addiction. রাজু, স্মোকিং নিয়ে কি ভাবতেছো? মোর ওভার অল আদার ফ্যাটাল স্মোকিং। হ্যাঁ, আমিও এটা নিয়ে ভাবতেছি। দেখেন এখানে মিনা কি বলছে, মিনা বলছে ইওর আর্গুমেন্ট ইজ, মিনা কি বলছে, মিনা বলছে ইওর আর্গুমেন্ট ইজ রাইট, তোমার তর্ক বা বিতর্কটা খুব সঠিক। স্মোকিং গিভস নাথিং, স্মোকিং কিছুই দেয় না, বাট শর্টেন্স দ্য স্প্যান অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের আয়ু কমিয়ে দেয়। হোয়াট আদার অ্যাবিউজ, অন্য কি অপকারিতা, ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, তুমি কি মনে করো যে এর অন্য কোনো অপকারিতা রয়েছে? রাজু বলছে স্মোকিং অলসো কস্ট এ লট, COSTS, কস্টস, অর্থাৎ স্মোকিং কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন প্রত্যেকটা বাক্য থেকে আমরা টেন্স আইডেন্টিফাই করা শিখবো, আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখবো। তাহলে কি হবে, আমরা একটা বাক্য কোন টেন্সে আছে, বাক্যটা কোন সেন্টেন্সে আছে, এটা কিন্তু আমরা শিখতে পারবো। আমরা যদি এটা শিখতে পারি, আমরা যদি একটা বাক্যকে বলতে পারি যে এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস, এটা যদি বুঝতে পারি, বাক্যটা আমরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবো। আগে আমাদেরকে বুঝতে হবে, আইডেন্টিফাই করা শিখতে হবে। যেমন এই যে বাক্যটা, স্মোকিং অলসো কস্টস এ লট, ধূমপান প্রচুর খরচও করায়, এটা কোন টেন্স, এটা কোন সেন্টেন্স, এই বাক্যটার প্রত্যেকটি ওয়ার্ড কোনটা কোন টেন্স, প্রত্যেকটি কোনটা পার্টস অফ স্পিচ, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা যখন আপনি পারবেন তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে সহজ হবে। দেখেন এই যে একটা কনভারসেশন পড়ালাম, এর পরবর্তীতে আরো একটি ডায়লগ এখানে রয়েছে। ডায়লগটা হচ্ছে আ ডায়লগ অ্যাবাউট এ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। সবাই একটু ভালোভাবে এটা শুনবেন। তার আগে একটু এখানে আমি পড়ে দেই বাংলা অনুবাদ। দেখেন রাজু বলছে শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু বলছে ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা বলছে 21-এ বই মেলায় গিয়েছিলাম। রাজু বলছে সত্যি, তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। রাজু বলছে কেমন লাগলো মেলা? মিনা বলছে অনেক ভিড়ের সাথে এটা এক দারুণ আয়োজন ছিল। রাজু, কয়টা দোকান ছিল? মিনা বলছে প্রায় 300টি দোকান। রাজু বলছে কোনো বই কিনেছো কি? মিনা বলছে হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান কাহিনী এবং একটি উপন্যাস কিনেছি। রাজু বলছে কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে? মিনা বলছে হ্যাঁ, আমি ভাগ্যবান যে আমি আমার প্রিয় লেখক জনাব জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা করতে পেরেছি। রাজু বলছে খুব ভালো, তুমি কি মেলা উপভোগ করেছো? মিনা বলছে অবশ্যই, আমি সত্যিই এটি উপভোগ করেছি এবং আশা করি তুমিও সময় পেলে মেলাটি পরিদর্শন করবে। দেখেন এখানে আমরা কিছু ভোকাবুলারি দেখব। অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একা, এল্ডার মানে হচ্ছে বড়, অ্যারেঞ্জমেন্ট অর্থ ব্যবস্থা বা আয়োজন, ক্রাউড শব্দের অর্থ হচ্ছে ভিড়, শপস দোকান, সায়েন্স ফিকশন কল্প বিজ্ঞান কাহিনী, নোভেলস উপন্যাস, রাইটার লেখক, কুইকলি, লাকি শব্দের অর্থ ভাগ্যবান, এনজয় অর্থ উপভোগ করা। এবার আমরা একটু দেখব ইংলিশ থেকে বাংলা আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। রাজু, গুড আফটারনুন। মিনা, হাউ আর ইউ? রাজু বলছে শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু বলছে ফাইন, আমিও ভালো আছি। আই ওয়েন্ট টু ইয়োর হোম, আমি তোমার বাসায় গিয়েছিলাম, বাট আই ডিড নট ফাইন্ড ইউ, আমি তোমাকে দেখতে পাইনি।
হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং, তুমি গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা বলছে আই ওয়েন্ট টু দ্য 21 বই মেলা। মিনা কি বলছে? আমি 21 বই মেলায় গিয়েছিলাম। রাজু বলছে রিয়েলি, ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা একা গিয়েছিলে? মিনা বলছে নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার অর্থাৎ আমি আমার বড় ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। রাজু, হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা কেমন ছিল? মিনা বলছে ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড, খুব বড় ভিড়ের সঙ্গে একটা বড় আয়োজন ছিল। রাজু বলছে হাউ মেনি শপস ওয়ার দেয়ার, সেখানে কতগুলো দোকান ছিল? রাজু, সরি এখানে মিনা হবে, মিনা বলছে অলমোস্ট 300, প্রায় 300। রাজু, ডিড ইউ বাই এনি বুক, তুমি কি কোনো বই কিনেছিলে? মিনা বলছে ইয়েস, আই বট 2 স্টোরি বুকস, আমি 2টা গল্পের বই কিনেছিলাম। 2 সায়েন্স ফিকশনস অ্যান্ড নোভেলস, 2টা কল্পবিজ্ঞান কাহিনীর বই এবং 2টা উপন্যাসের বই। রাজু বলছে ডিড ইউ মেট এনি রাইটার অর পোয়েট, তুমি কি কোনো কবি অথবা লেখককে দেখেছিলে, সাক্ষাৎ করতে পেরেছিলে? মিনা বলছে ইয়েস, আই ওয়াজ লাকি, দেখেন কোন টেন্স, আই ওয়াজ লাকি, আমি ছিলাম ভাগ্যবান, পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রত্যেকটা বাক্যের ভিতর থেকে টেন্স খুঁজে বের করতে হবে। আপনি যখন টেন্স আইডেন্টিফাই করা শিখে যাবেন, আপনি দেখবেন একটা বাক্যকে সহজে, এই টেন্স যখন শিখে যাব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এসে আই ওয়াজ লাকি, এটা নেগেটিভ কি হবে, এটা ইন্টারোগেটিভ কি হবে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, এগুলা কিন্তু আমি আপনাদেরকে সেই অনেক দিন থেকে, এই ব্যাচটা কিন্তু দীর্ঘদিন থেকে আমি আপনাদের পড়িয়ে আসছি, এর প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়েছি, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, একটা পিডিএফ আপনাদেরকে দিয়েছিলাম, নিজের সম্পর্কে কিভাবে বলতে হয় এটাও কিন্তু দেখিয়েছি। ক্লাসগুলো যারা রেগুলার ওয়েতে করেন তারা প্রত্যেকেই এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং এই যে কনভারসেশন গুলা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আমাদের যে বইটা রয়েছে, এই বইয়ের শেষের দিকে কিন্তু এই কনভারসেশন গুলো দেওয়া আছে। যারা এই বইটি এখনো নিতে পারেননি, কাইন্ডলি একটু সংগ্রহ করবেন, দেখবেন একটি বই আপনার জীবনে ইংরেজি শেখার মোড়টা ঘুরিয়ে দিতে পারে। এই বইটি অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইটে যে ঠিকানা দেওয়া আছে, এখানে আপনারা যার যার নাম ঠিকানা লিখে দিলে 2 থেকে 3 দিনের ভিতরে আপনাদের হাতে এই মূল্যবান বইটি পৌঁছে যাবে। তো আমি আশা করব যারা এখনো বইটি সংগ্রহ করেননি, দ্রুত একটু নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বলে রাখি, আর হয়তো বেশি দিন আমরা দিতে পারবো না, এরপর সেকেন্ড এডিশনের বই আসলে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যারা বইটি নিতে চান দ্রুত একটু যোগাযোগ করবেন, আমার নাম্বার অথবা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েবসাইট থেকে আপনারা এই বইটা নিতে পারবেন। প্রত্যেকটা লেসন, এই যে যে ডায়লগটা আমি পড়াচ্ছি, এই ডায়লগটা কিন্তু এখানে দেওয়া আছে, সম্ভবত এটা 26 অথবা 27 চ্যাপ্টারে দেওয়া আছে, দেখবেন। যারা বইটা পেয়েছেন তারা এই ডায়লগটা বই থেকে একটু পড়বেন, এবং এখানে পিডিএফটা তো অবশ্যই আমি ক্লাস শেষে পাঠিয়ে দিব। কি বলা হচ্ছে? আই ওয়াজ লাকি দ্যাট আই মেট জাফর ইকবাল, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার, আমি আমার একজন প্রিয় লেখক জনাব জাফর ইকবাল স্যারের দেখা পেয়েছিলাম, তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছিলাম। রাজু বলছে ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, দেখেন কোন টেন্স, বা এটা মূলত কিসে আছে, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? তো এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভ করতে হবে, ইউ এনজয়েড দ্য ফেয়ার, তুমি মেলাটা এনজয় করেছিলে। তারপর যদি বলি এনজয় করনি, পাস্ট টেন্স, ইউ ডিড নট এনজয় দ্য ফেয়ার। আর যখন এটা ইন্টারোগেটিভ হয়েছে তখন কি হয়েছে, ওই ডিড প্রথমে চলে এসেছে, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটি উপভোগ করেছিলে? মিনা বলছে শিওর, আই রিয়েলি এনজয়েড ইট, আমি মেলাটা উপভোগ করেছিলাম, অ্যান্ড হোপ ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম, এবং আশা করি তুমি যদি সময় পাও তুমি ওই মেলাটিতে যাবে। দেখেন এখন এইটার আমরা বাংলাটা দেখবো না, ইংরেজি দেখে দেখে বাংলা পড়ার চেষ্টা করব। তো দেখি আপনারা কে কে পারেন এটা একটু করতে। প্রথমে এটা দেখে একটু পড়তে হবে, চেষ্টা করেন তো দেখি পারা যায় কিনা। ফারজানা আক্তার, পারবেন আপনি পড়তে, ইংলিশ দেখে দেখে বাংলা করতে? ইমদাদুল হক, হ্যাঁ ফারজানা আক্তার, আপনি চেষ্টা করে দেখেন। এই যে এই জায়গাটা আমি জানতে চাচ্ছি যে আপনি পারেন আর না পারেন, চেষ্টা করেন, চেষ্টা করলে দেখবেন অবশ্যই হবে, নিজে চেষ্টা করলে অবশ্যই পারা যায়। শুরু করেন, স্টার্ট ইউর রিডিং। গুড আফটারনুন, শুভ দুপুর। মিনা, হাউ আর ইউ? মিনা, কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? রাজু,
ফাইন, ভালো। আই ওয়েন্ট টু ইউর হোম, আমি তোমার বাসায় গিয়েছিলাম। বাট আই ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে পাইনি। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং, তুমি গতকাল বিকেলে কোথায় গিয়েছিলে? মিনা, আই ওয়েন্ট টু দা একুশে বইমেলা, আমি একুশে বইমেলায় গিয়েছিলাম। রাজু, রিয়েলি, সত্যি? ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা, নো, না, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আমি সেখানে আমার বড় ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। তাই উইথ মাই আমি এল্ডার ব্রাদার, হ্যাঁ বলেন। আর একটা মিনিট স্যার, আমি স্যার একটা আমি জিনিস বলবো জিজ্ঞেস করতে চাই স্যার। হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করেন, বলেন। স্যার ডিডিউ দুইটাই পাস্ট হয়ে গেল না স্যার, এটা কি কিভাবে ডিড ইউ বুঝে? ওয়েন্ট, হ্যাঁ এটা আমাদের বইতেও একটু ভুল আছে, প্রিন্টে যা আছে এখানেও তুলে দেওয়া হয়েছে, এখানে গো হবে। ধন্যবাদ। ডিড ইউ গো হবে, থ্যাংক ইউ। ডিড ইউ গো, ওকে ডিড ইউ গো দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। দেখেন আই ওয়েন্ট দেয়ার কোন টেন্স, আই কোন পার্টস অফ স্পিচ, এই সেন্টেন্সটি মূলত কোন প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ, এভাবে কিন্তু আমাদেরকে ভেঙে ভেঙে দেখাতে হবে। এই যে যদি এইটা পারা যায়, এই যে কথাগুলো আমি বললাম, কোন টেন্স, প্রত্যেকটি ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং ওই বাক্যটা কোন প্রকারের সেন্টেন্স, এটা আইডেন্টিফাই করা শিখে গেলে দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই আপনাদের কাছে সহজ মনে হবে। আগে যতটুকু কঠিন মনে হতো এখন আর ওইভাবে কঠিন মনে হবে না। তারপর এখানে কেউ একটু পড়েন, রাজু বলছে হাউ ওয়াজ দ্য মেলা। হ্যাঁ পড়েন, পড়েন পড়েন, যে কোনো একজন পড়েন। রাজু, হ্যাঁ। হাউ ওয়াজ দ্য মেলা? হুম। রাজু, মেলায় কি ছিল? হ্যাঁ মেলাটা কেমন ছিল, এখানে হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন। আচ্ছা, কেমন ছিল? হ্যাঁ। মিনা, ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট হুম। উইথ এ বিগ ক্রাউড, হুম। মানে মেলাটা অনেক বিশাল আয়োজন ছিল। হুম হুম, অর্থাৎ ইট রাজু, ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট, এটা ছিল একটা বিরাট আয়োজন, উইথ এ বিগ ক্রাউড, এবং ভিড়ও হয়েছিল অনেক, অনেক ভিড়ের হয়েছিল। সঙ্গে অনেক বড় আয়োজন। তারপর পড়েন রাজু, হাউ মেনি। হাউ মেনি শপস ওয়ার দেয়ার, হুম। সেখানে কতগুলো দোকান ছিল? হুম। রাজু, অলমোস্ট 300, হুম। মানে সর্বদা 300। 300, হ্যাঁ। 300। রাজু, ডিড ইউ মিট এনি রাইটার এ পোয়েট? না একটা বাদ থেকে গেল, রাজু বলছে এটা এক লাইনটা, রাজু ডিড ইউ বাই এনি বুক, তুমি কি কোনো বই কিনেছিলে? ওখানে কি মানে ওখানে কি সব ধরনের বই ছিল? হ্যাঁ। মিনা, ইয়েস, হ্যাঁ, আই ব্রট টু স্টোরি বুক, আই ব্রট, স্যার ডিটা আসে নাই। হ্যাঁ এটা আই বি, ব্রট, আর হ্যাঁ বট, হ্যাঁ, বি ও ইউ জি আই এস টি হবে এখানে। হুম। ব্রট টু স্টোরি বুকস, আমি দুইটা স্টোরি বুক কিনেছি। টু সায়েন্স, দুইটা সায়েন্স বুক। আর এটা কি তার ফিকশন? হ্যাঁ ফিকশন, সায়েন্স ফিকশনের অর্থ হচ্ছে কল্প বিজ্ঞান। দেখেন আপনি অনেক ভালো পড়েছেন, চেষ্টা করেছেন, এটা আরো চেষ্টা করলে এই যে টুকটাক যে ভুলগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে। বলছে যে মিনা বলছে ইয়েস, হ্যাঁ, আই বট টু স্টোরি বুকস, আমি দুইটা গল্পের বই কিনেছিলাম। টু সায়েন্স ফিকশনস, দুইটা কল্পবিজ্ঞান কাহিনীর বই। অ্যান্ড নোভেলস, এবং একটা উপন্যাস কিনেছিলাম। হ্যাঁ। রাজু বলছে ডিড ইউ মিট, দেখেন এম ডাবল টি, এই শব্দটা আমরা একটু বলবো, এম ডাবল টি, এই মিট শব্দের অর্থ, কেন হইলো? হ্যাঁ অন আই হ্যাভ এ নভেলস, হ্যাঁ এটা একটু প্রিন্টার, ই নভেল, আই হ্যাভ এ নভেল, একটা উপন্যাসের বই। তারপর রাজু বলছে ডিড ইউ মেট এনি রাইটার অর পোয়েট, এম ডাবল টি, অর্থাৎ এখানে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ডিড ব্যবহার করলে সেটা ভার্বের ভি অন ফর্মে থাকে। ডিড ইউ মেট এনি রাইটার অর পোয়েট, মিনা বলছে ইয়েস, আই ওয়াজ লাকি, হ্যাঁ আমি সাক্ষাৎ করেছিলাম, আমি ভাগ্যবান ছিলাম, ভাগ্যবতী ছিলাম, দ্যাট যে আই মেট, এই জায়গাটা দেখেন, প্রথম মিট বানান এম ডাবল টি, আর এখানে কিন্তু কি লিখেছি এম ই টি, বাস্তব একদম ঠিক। হ্যাঁ এটা কিন্তু উপরেরটা ভি অন ফর্ম, আর এটা হচ্ছে ভি টু ফর্ম। আই মেট জাফর ইকবাল, অন অফ মাই ফেভারিট রাইটার, আমি জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, উনি আমার প্রিয় লেখক। রাজু বলছে ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি এই মেলাটা উপভোগ করেছিলে? এনজয়, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? মিনা বলছে শিওর, আই রিয়েলি এনজয়েড ইট, আমি অবশ্যই এটা উপভোগ করেছিলাম। অ্যান্ড হোপ, এবং আশা করি ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার,
তুমি এই মেলাতে ভিজিট করতে যাবে, মেলাটা ভিজিট করবে ইফ ইউ গেট টাইম, যদি তুমি সময় পাও, যদি তুমি সময় পাও। এবার বাংলাটা একজন একটু পড়ে ফেলেন তো, রাজু। শুভ বিকাল মিনা, বাংলাটা পড়েন। রাজু স্যার, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড আফটারনুন, মিনা। বাংলাটা পড়েন, ইংরেজি বলা লাগবে না, বাংলাটা একটু বলেন। রাজু, শুভ বিকাল। মিনা, শুভ তুমি বিকাল, কেমন গুড আছো? ইভিনিং। মিনা, ভালো আছি। হ্যাঁ, তোমার কি অবস্থা? রাজু, ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা, 21শে বইমেলায় গিয়েছিলাম। রাজু, সত্যি? তুমি তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। রাজু, কেমন লাগলো মেলা? মিনা, অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। রাজু, কয়টা দোকান ছিল? রাজু, মিনা হবে কেন? মিনা, প্রায় 300। রাজু, কোন বই কিনেছো? কোনো বই কিনেছো কি? মিনা, হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। রাজু, কোন লেখক বা কবির সঙ্গে কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে? মিনা, হ্যাঁ, আমি ভাগ্যবান যে আমি আমার প্রিয় লেখক জাফর ইকবাল এর সাথে দেখা করছি। রাজু, খুব ভালো। তুমি কি মেলা উপভোগ করছো? মিনা, অবশ্যই, আমি সত্যি এটি উপভোগ করছি এবং আশা করি তুমিও সময় পেলে মেলাটি পরিদর্শন করবে। গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। হ্যাঁ, এখানে দেখেন এই শব্দের অর্থগুলো দেওয়া আছে এবং এখানে আরো ডায়লগ দেওয়া আছে, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন এক্সাইটিং ক্রিকেট ম্যাচ। এখানে যে ডায়লগ গুলো দেওয়া আছে না, যারা আমি বারবার যে কথাটি বলছি, স্পিক ইংলিশ সোনামুখ স্যারের যে বইটি, এই বইতে দেখবেন ডায়লগ আরো দেওয়া আছে। এই ডায়লগ গুলো প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন দেখবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, ডায়লগ আছে তো, অবশ্যই আছে। 35-এ আছে বইতে। হ্যাঁ সরি, 35-এ আছে। এখানে এই ডায়লগ গুলো যদি প্র্যাকটিস করেন, কিভাবে করতে হবে দেখেন, কোন ভাবে করলে আপনাদের বেশি কাজে দিবে। অর্থাৎ আপনাকে প্রথমে বাংলাটা দেখা যাবে না, আপনি এখান থেকে নিজে পড়ার চেষ্টা করবেন। যদি নিজে নিজে পারেন তাহলে আপনি পড়ে ফেলবেন, যদি আপনি না পারেন ওখানে প্রথমে কঠিন যে ভোকাবুলারি গুলো আছে এগুলো দেখবেন, আননোন ভোকাবুলারি, তারপর বাংলাটাও একটু দেখে নেবেন, এইবার ইংলিশটা পড়তে আসবেন। দেখবেন আপনি প্রচুর পরিমাণে কিন্তু পেরে যাচ্ছেন। এইভাবে নিজেকে নিজে। কি আপনার চ্যাপ্টার? হ্যাঁ, 35। হ্যাঁ, এই চ্যাপ্টার গুলা যারা পড়বেন দেখবেন খুব ভালোভাবে আপনারা ইংলিশটা বুঝতে পারছেন পড়ে, যে স্যার এখানে কি বলতে চেয়েছে। একটা ডায়লগের ভিতরে কিন্তু একটা মেসেজ থাকে, যেমন এখানে এই যে স্মোকিং সম্পর্কে আমরা পড়েছি একটি ডায়লগ, অর্থাৎ স্মোকিং এর কুফলটা কি, স্মোকিং করলে আমাদের জীবনের কি পরিণতি ঘটে এই সম্পর্কে দেওয়া আছে। আমরা এখানে বুক ফেয়ার সম্পর্কে একটা পড়েছি, এখানে একটা মূল মেসেজ রয়েছে যে বই মেলা আমরা কেন আয়োজন করব, বা বই মেলাতে যে আমরা বই কিনতে পারি, সেখানে অনেক নামি দামি লেখকের সঙ্গে আমরা দেখা করতে পারি। প্রত্যেকটি ডায়লগ থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, এডুকেটিভ চ্যাপ্টার এখানে রয়েছে। অর্থাৎ এই ডায়লগগুলো, এবং শুধু তাই না, আমরা টেন্সটা শিখতে পারছি, আমরা পার্টস অফ স্পিচ, আমরা সেন্টেন্স, অর্থাৎ এখানে দেখেন এই বেসিক গ্রামার গুলো শেখানোর পরে এই ডায়লগ গুলো দেখাচ্ছি কেন জানেন? এগুলো যখন আমরা দেখব তখন আমাদের এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আরো ভালোভাবে আমরা কভার করতে পারবো। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটাতে আমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, এই ডায়লগ গুলো পড়লে সেই সমস্যাটা ধরা পড়বে। আপনি ডায়লগ পড়তে আসলে যদি না পারেন, তাহলে বুঝবেন যে আপনার এখনো বেসিকের সমস্যা থেকে গেছে। এই ডায়লগ গুলা পড়ার পরে দেখেন আমরা এখন একটু চলে যাই স্পিকিং টপিকসে। কিভাবে আমরা একটা বিষয় স্পিকিং করব, যেমন এখানে রয়েছে হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে আমরা ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি, কিভাবে আমরা সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। অর্থাৎ বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, তুমি স্বাস্থ্য বলতে কি বোঝো? তো কি বলা যায়? হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। তারপর কি বলা যায়? হাউ ক্যান এ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একজন মানুষ সুস্বাস্থ্য ধরে রাখতে পারে, ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে। তারপর দেখেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, গুরুত্বটা কি, অফ ফলোয়িং, অনুসরণ করার গুরুত্বটা কি, দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্বাস্থ্য, এইটা ফলো করার গুরুত্বটা কি, আমরা কেন ফলো করব, এগুলো কেন মেনে চলবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ, অর্থাৎ সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যের ভ্যালু, গুরুত্বটা কি।
এর উপকারিতাটা কি, মর্যাদা কি ইন স্টুডেন্ট লাইফ, স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ, বিশেষ করে ছাত্র জীবনে। স্টুডেন্ট লাইফে আমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ি, যে কোনো লাইফে দেখবেন একটু অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে সুস্থ থাকার মর্মতাটা কি। এটা কিন্তু অসুস্থ না হলে বোঝা যায় না। এখানে যারা ক্লাস করছেন জীবনের কোনো না কোনো পর্যায়ে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, তো অসুস্থ হলে নিজেরা অসুস্থ হই বা পরিবারের কেউ অসুস্থ হয়, তখন কিন্তু আমাদের মানে সুস্থ হওয়ার জন্য মনের ভিতরে যে কত আকুতি থাকে, এটা অসুস্থ হলেই কেবল বোঝা যায়। তাই বলা হচ্ছে বিশেষভাবে ছাত্র জীবনে সুস্থ থাকার গুরুত্ব কতটা। হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য এক্সপ্লিসিটস অফ লাইফ হ্যাভ আওয়ার সাউন্ড হেলথ, অর্থাৎ আমাদের সুস্বাস্থ্য এটা সুস্থ জীবনযাপন করার জন্য কতটা উপকারী। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আ সিম্পল অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ ইজ কন্ডিউসিভ টু গুড হেলথ, ডিসিপ্ট ইয়োর ওন ভিউ অন হাউ টু কিপ ইন গুড হেলথ। অর্থাৎ এই যে উপরের প্রশ্নগুলো আমি করলাম না, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের জানা থাকে, এখানে কিন্তু আমরা সহজে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। দেখেন কি বলা হচ্ছে, হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে আমরা সুস্বাস্থ্য ধরে রাখতে পারি। হাউ টু কিপ ইন গুড হেলথ, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ of a man. The importance of keeping in good health is practiced in every walk of our life. In order to keep in good health, first of all, one should to follow the rules of health and cleanliness. অর্থাৎ সুস্বাস্থ্য ধরে রাখতে গেলে একজন ব্যক্তিকে প্রথমে রুলস অর্থাৎ নিয়ম কানুন অফ হেলথ, স্বাস্থ্য ধরে রাখার যে নিয়ম কানুন, অ্যান্ড ক্লিনলিনেস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। It means that he or she must eat a balanced diet and take proper rest. অর্থাৎ তাকে সুষম খাদ্য খেতে হবে এবং উপযুক্ত বিশ্রাম নিতে হবে, প্রপার রেস্ট। she or he should eat in fixed time, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের খেতে হবে। আমরা অনেকেই আছি সকালের খাবার দুপুরে খাই, দুপুরের খাবার রাতে খাই, সময়টা কিন্তু আমরা মেনে খাবার খাই না। এদের জন্য কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখা খুবই কঠিন হয়ে যায়। টু মাচ ফুড, অতিরিক্ত খাবার, ক্যান নট এনশিওর গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে বা ভালো স্বাস্থ্য নিশ্চিত করতে পারে না অধিক পরিমাণের খাবার। অন শুড ইট, একজনের খাওয়া উচিত, অ্যাজ মাচ অ্যাজ অন নিডস, অর্থাৎ কোনো মানুষের যতটা প্রয়োজন ততটাই খাবার গ্রহণ করা উচিত। হি শুড ট্রাই হিজ বেস্ট টু টেক রেস্ট ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড আইটেম, অর্থাৎ ফ্রেশ খাবার খেতে হবে এবং যে খাবারে ফরমালিন নাই সেই খাবারগুলো খেতে হবে। হি মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মৌসুমী যে ফল, সিজনাল ফ্রুট শব্দের অর্থ মৌসুমী ফল, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি খেতে হবে। হি মাস্ট গো টু বেড আর্লি, দেখেন এই বাক্যটা কিন্তু আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। যত দ্রুত সম্ভব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, বেশি রাত না করে, হি মাস্ট গো টু বেড আর্লি, সকাল সকাল তাকে ঘুমাতে যেতে হবে, অ্যান্ড রাইজ আর্লি, ওদিকে রাতেও ভোর রাত্রেও কিন্তু সকাল সকাল উঠতে হবে। দেন তখন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ, অর্থাৎ এই সুস্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের শারীরিক ব্যায়াম এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফ হি ডাজ নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, অনেকেই কিন্তু এই কথাটা আমরা মেনে চলি না। কি কথা? ইফ হি অর শি ডাজ নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, যদি খেলাধুলা না করে, শি উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, সে শারীরিকভাবে সুস্থ হবে না। শারীরিকভাবে কি হবে না? সুস্থ হবে না। আফটার দ্যাট, তারপর, অন নিডস টু কিপ ইন মাইন্ড দ্যাট গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, কত সুন্দর কথা বলেছে। এরপর অন নিডস টু কিপ ইন মাইন্ড দ্যাট, এটা মনে রাখতে হবে যে গুড হেলথ ডাজ নট মিন, সুস্বাস্থ্য এইটার অর্থ করে না অনলি ফিজিক্যাল হেলথ, কেবল শরীর ভালো থাকলেই কিন্তু তাকে সুস্বাস্থ্য বলা যায় না। হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। দেখেন, শরীর সুস্থ রাখার পাশাপাশি মনটাকেও সুস্থ রাখতে হবে। আপনার শরীর সুস্থ কিন্তু আপনার মনে বিভিন্ন রকমের টেনশন আপনার মাথায়, তাহলে আপনাকে সুস্থ মানুষ বলা যাবে না। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড হি ক্যান নট
কনসেন্ট্রেট অন হিজ অর হার ওয়ার্ক। যদি সুস্বাস্থ্য না থাকে তাহলে কোনো কাজেই কিন্তু মন বসবে না, কোনো কাজে মনোনিবেশ করা যাবে না। দ্য রুলস অফ হাইজিন প্লে আ ভাইটাল রোল ইন কিপিং গুড হেলথ। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্বাস্থ্যের একটা বড় ভূমিকা পালন করে। হি মাস্ট ওয়াশ হিজ বডি এভরিডে উইথ সোপ। প্রত্যেক দিন সাবান দিয়ে আমাদের শরীর অর্থাৎ সাবান লাগাতে হবে, ধৌত করতে হবে। অ্যান্ড পুট অন ক্লিন ক্লোথস, পরিষ্কার কাপড় চোপড় পরিধান করতে হবে। শি অর হি শুড নট ইউজ দ্য টাওয়েল অ্যান্ড ক্লোথ অফ আদার্স। এটা অনেকেই কিন্তু আমরা বাড়ি থেকে করি, আজকে থেকে আমরা না করার চেষ্টা করব। কি করব? হি অর শি শুড নট ইউজ দ্য টাওয়েল অ্যান্ড ক্লথস ফর আদার্স। অন্যের টাওয়েল বা যে জামা কাপড় এটা ব্যবহার করা যাবে না। বিফোর হ্যাভিং এনিথিং, কোনো কিছু ব্যবহার করার পূর্বে হি শুড ওয়াশ হিজ হ্যান্ডস। কোনো কিছু বিশেষ করে খাওয়ার পূর্বে আমাদের হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন এই যে যে লেসনটা আমি পড়লাম, এইখানে আপনারা কি পড়ে পড়ে বাংলা করতে পারবেন? এই যে একটু আগে যেমন ইংলিশ থেকে বাংলা করেছি, আমরা বাংলা থেকে ইংলিশ করাও শিখবো এবং ইংলিশ থেকে বাংলা করাও শিখবো। এখানে কিন্তু যদি আপনারা এটা করতে পারেন, এই প্রশ্নগুলোর উত্তর দিলে, হোয়াট ডু ইউ মিন বাই গুড হেলথ? সুস্বাস্থ্য বলতে তুমি, ভালো স্বাস্থ্য বলতে তুমি কি বোঝো? হাউ ক্যান ইউ কিপ ইন গুড হেলথ? হাউ ক্যান এ ম্যান কিপ ইন গুড হেলথ? এইভাবে নিজেদেরকে যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। বুক ফেয়ার, বাস স্ট্যান্ড, মোবাইল ফোন, গুড হেলথ, পেন, টেবিল, বুক, যে কোনো বিষয়ের উপরে যদি আপনি লিখতে পারেন, তখন আপনি বুঝবেন যে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারছেন। আর এইটা করতে গেলে আগে আপনাকে বেসিক গ্রামারটা শিখে আসতে হবে। বেসিকটা যদি আপনি ভালোভাবে শেখেন, এই জায়গাটা পারবেন। যেমন হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান, বাক্যটা কোন টেন্সে আছে এটা যদি আপনি না বুঝতে পারেন, এই বড় বড় বাক্য তৈরি করা যাবে না, বাংলা অর্থ করা তো দূরেই থাক। তো এই বেসিকের জায়গাটাতে আজকে হচ্ছে সম্ভবত 4 তারিখ। বেসিকে যারা খুবই দুর্বল, আমাদের পার্সোনাল নিয়ে কিছু স্টুডেন্ট নিয়ে ব্যাচটা একটু পরিচালিত হয়, এখানে যদি আপনারা ভর্তি হতে চান তো হতে পারবেন। আর যারা বেসিকে ভালো তারা এই ক্লাসটা, এই ব্যাচে ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে স্যারের বইটি এখনো হাতে নিতে পারেননি, যারা কালেকশন করতে পারেননি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় একটি বই নিয়ে রাখলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সারা জীবনের জন্য একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে এই বইটি। তো বইটি আশা করি নিবেন, স্যারের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখছি, যারা বইটা নিতে চান তারা বইটা নিতে পারবেন। 01920694174। দেখেন একটি মাত্র বই, আমি বললাম তো যে আপনার ইংরেজি শেখার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কিন্তু অনেকেই বই খুঁজি, যে বাজারে প্রচলিত বই আছে অনেক বই গ্রামার শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, কিন্তু সব বই পড়ে কিন্তু আমরা সেইভাবে উপকৃত হই না। অনেক বইতে দেওয়া থাকে যেগুলো প্রয়োজন নাই, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে কিন্তু বইটার পরিধি অনেক বড় করা হয়। কিন্তু সোহাগ স্যার আপনাদের জন্য অনেক গবেষণা করে খুব সুন্দরভাবে এই বইটি তৈরি করেছেন, আপনারা বইটা নিবেন। এবং যারা বেসিকে দুর্বল, আমি তাদের উদ্দেশ্যেই শুধু বলছি, পার্সোনাল স্টুডেন্ট কিন্তু প্রতি মাসের 5 তারিখের ভিতরে ভর্তি করাতে চাই, ভর্তি করিয়ে নেই, এর পরবর্তীতে কিন্তু কেউ আসলে নেওয়ার সুযোগ থাকে না, কারণ এখানে অনেক স্টুডেন্ট যখন ভর্তি হয়ে যায় আমাদের সিট গুলাও ফাঁকা থাকে না, এবং মাঝপথে গিয়ে কিন্তু স্টুডেন্ট আর নেওয়া সম্ভব হয় না। তো দেখেন এই যে আজকে অনেকগুলো বিষয় দেখালাম, আপনারা এগুলো একটু পড়বেন এবং এইভাবে নিজেরা একটু তৈরি করবেন প্রেজেন্টেশন। আমি ইনস্ট্যান্ট যদি বলি যে আপনি বুক ফেয়ার সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেন, হাউ টু কিপ ইন গুড হেলথ, পরবর্তীতে রয়েছেন দেখেন এখানে কি আছে, দ্য সিটি অর টাউন ইউ লিভ ইন, আপনি যে শহরে বসবাস করেন। এটা সম্ভবত আপনাদের কোন ব্যাচে আমি একদিন পড়িয়ে দিয়েছিলাম। দেখেন আই অ্যাম হ্যাপি and fortunate enough to enjoy a lot of modern facilities and amenities. It because I am a town dweller. এই ডুয়েলার শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা বা বসবাসকারী, যিনি অধিবাসী। The town I live in, the biggest and most famous in my motherland. আমি যে শহরে বাস করি এইটা আমার মাতৃভূমির অন্যতম একটা বড় শহর। এই পিডিএফ শিটটা আপনাদেরকে পাঠিয়ে দিব, এইটা দেখে দেখে আপনারা এগুলো একটু বাংলা অনুবাদ করবেন এবং এগুলো একটু চর্চা করবেন। আপনাদের এই ব্যাচের ক্লাসটা আগে 3 দিন করে নিতাম, এখন 6 দিন করে নেওয়ার চেষ্টা করব। যারা বলেন স্যার হুম এটা হুম একটু বললে ভালো হইতো, কোনটা? কন্টেন্টস এটা আমার মনে হচ্ছে স্যার ফার্স্ট
indefinite এটা has এটা No, 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 no. Present indefinite. এটা Present এটা indefinite. প্রেজেন্ট Yes, ইনডেফিনিট। হ্যাঁ দেখেন, ইট present ইজ indefinite tense. বিকজ, ইট ইজ বলছে ইট ইজ বিকজ আই অ্যাম আ টাউন ডুয়েলার, আমি হই একজন শহরের অধিবাসী অথবা বাসিন্দা। Because এখানে অ্যাম রয়েছে না, এই I অ্যামটা হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা চিহ্ন, ইজও রয়েছে। না ইট এটা না ইজ, এটা না উপরেরটা। এটা এখানে health is the greatest wealth in the life of a man, এই জিনিসটা এই লাইনটা এই যে হেলথের, এই health যে is দেখুন, এটা তো present indefinite অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। Health is হেলথ ইজ দা, greatest. এই যে হেলথ ইজ দা গ্রেটেস্ট, এই দেখেন এখানে একটা মেইন ভার্ব আছে ইজ। এই ইজটা দেখে আমরা অনেক সময় ভাবি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, দেখতে হবে কি ওই ইজ, অ্যাম, ইজ, আর এইটা ওই ভার্বে বসে যদি ওর পরের ভার্বটি, ING করতে থাকবে, ওই তার ভার্বটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে কিন্তু ওখানে পরের ভার্বটা সাধারণভাবে থাকবে। আর যদি আইএনজি থাকে কন্টিনিউয়াস ফর্মে হবে। অর্থাৎ ওখানে মনে রাখতে হবে যে ওই বাক্যটি দেখে আগে বুঝতে হবে কোন টেন্স। যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে এটা কোন টেন্স আপনি অতি সহজে বুঝতে পারবেন কিভাবে। আই অ্যাম এরপর একটি ভার্ব বসেছে ইট, এবং এই ইটের সঙ্গে আইএনজি আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। noun না verb? হ্যাঁ কোনটা বলেন, noun কোনটা verb কোনটা? greatest. বুঝিনি। হ্যাঁ ওই গ্রেটেস্ট, জিনিসটা বুঝতেছিলাম হ্যাঁ হেলথ ইজ দা গ্রেটেস্ট, এটা ডিগ্রি এর একটি বিষয়। অর্থাৎ এটা হচ্ছে এই যে দা যুক্ত যখন এটা সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি এর একটা ক্লাস নিব। অর্থাৎ বিশেষণের তুলনাকে ডিগ্রি বলে, বিশেষণের তুলনাকে ডিগ্রি বলে। যেমন হ্যাঁ, অ্যাজেক্টিভের ব্যবহার, হেলথ ইজ দা গ্রেটেস্ট অর্থাৎ স্বাস্থ্য হয় সবচেয়ে বড়, গ্রেটেস্ট মহৎ, ওয়েলথ ইন দা লাইফ অফ এ ম্যান একটা মানুষের, দা গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে কিন্তু দা বসে। যখন অ্যাজেক্টিভের ডিগ্রি পড়াবো বিশেষণের তুলনাকেই ডিগ্রি বলে। দা গ্রেটেস্ট এটা অ্যাজেক্টিভ থেকে এসেছে। হেলথ ইজ দা গ্রেটেস্ট ওয়েলথ ইন দা লাইফ অফ এ ম্যান, স্বাস্থ্য একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আপনারা নিজেরা নিজে এইভাবে একটু নিজের কাছে পরীক্ষা দিবেন যে এই বাক্যটা কোন টেন্স, এটা পারি কিনা, এই বাক্যটা কোন সেন্টেন্স, এটা আমি পারি কিনা। এটা যখন পারবেন তখন কি হবে, তখন দেখবেন একটা বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন, একটা বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন। ওইটার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এইগুলা করতে পারবেন। তো দেখেন আজকে আমি, আমার অনেকগুলো ক্লাস ছিল, খুবই ক্লান্ত, পরবর্তী দিন আপনাদের সঙ্গে আবারও কথা হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আই হোপ, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এই যে শীটটা না, এটা এখন আপনাদের পাঠিয়ে দিচ্ছি পিডিএফটা, আপনারা এখান থেকে একটু সবাই প্র্যাকটিস করবেন। দ্যাটস অল ফর টুডে, গুড নাইট টু এভরিওয়ান, থ্যাংক ইউ।